সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আবহ নিয়ে ভারতের একাধিক ব্যক্তি পাকিস্তানকে সমর্থন করে একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছে। এবার সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোশ্যাল মিডিয়াতে লেখার কোনো দরকার নেই, খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের তালিকা প্রকাশ করা হবে, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য, ভারত বিরোধী পোস্ট ও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য ফেসবুকে শেয়ার করার অভিযোগে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানার পুলিশ দুর্গানগর এলাকা থেকে জাহির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার পিতার নাম এমডি শাহজাহান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক ও আপত্তিকর কন্টেন্ট শেয়ার করেছিলেন, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। এই ঘটনায় বিশালগড় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার ওসি সঞ্জিত সেন জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যখনই একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয়, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই 6066 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন। এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচন্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে। যদি দেখা যায় বেশি বারবারন্ত, কয়েকটা উদাহরণ আমি নাই বললাম, কাউকে কিন্তু ছাড়া হবে না এবং ঠিক এই গারদে ভরা হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই। বন্ধুগণ, আমরা 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয়